আমরা কিভাবে দীপাবলি উৎসব পালন করলাম সেটি দেখার জন্য পুরো ভিডিও দেখো। ভূত চতুর্দশীতে 14 শাক খেতে হয় বলে মা আগের দিন বিকেলেই শাক গুছিয়ে রেখেছে, সেগুলি সকালে রান্না করে খেলাম। কী শাক ছিল সেগুলি বলতে গেলে ভিডিও অনেক লেন্দি হয়ে যাবে। যাই হোক, আসল কথায় আসি। অনেক দিন আগে থেকে আমাদের বাড়ির এই নিয়ম পালন করা হয়। কালী পুজোর দিন সন্ধ্যাবেলা পূর্বপুরুষের উদ্দেশ্যে প্রদীপ দান করা হয়। প্রদীপ বানিয়ে তার পাশে একটি করে তুলসী পাতা, তার উপর একটি করে কলা দিয়ে দিই। সব প্রদীপগুলি এক এক করে ধরিয়ে দেয়। প্রদীপের চারপাশে দুধ, গঙ্গা জল, ঘি, মধু ছিটিয়ে দেওয়া হয়। তারপর প্রদীপগুলি নিয়ে মাটি থেকে আকাশের দিকে 3 বার পূর্বপুরুষের উদ্দেশ্যে প্রদীপ দান করা হয়। তারপর প্রণাম করে প্রত্যেকের ঘরে একটি করে প্রদীপ রেখে দিয়ে আসা হয়। মোমবাতি ধরানো, বাজি ফোটানো, ফানুস ওড়ানো হয়। আর এইগুলো করতে খুব ভালোই লাগছিল। আর দীপাবলি মানেই তো আলো চারিদিকে। আর তোমাদের কেমন কাটলো দীপাবলি কমেন্টে জানিও। তারপর নিভে যাওয়া প্রদীপগুলো জলে দিয়ে আসি সকালে।